এবার তোমার ইংরেজি শেখার পালা, এবার তোমার প্রশ্ন করার পালা, এবার রহিমের যাওয়ার পালা। তো এবার কারো কোনো কিছু করার পালা, এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য ব্যবহার করব টার্ন টু ভার্বের 1 নাম্বার ফর্ম। তো চলো আমরা এটা শিখে নিই। টার্ন টু ভার্বের 1 নাম্বার ফর্ম, কারো কোনো কিছু করার পালা। হ্যাঁ, তো প্রথমে ইটস লিখতে হবে। আমরা যদি বলি আমার পালা, তাহলে ইটস মাই মানে কি আমার। হ্যাঁ, ইটস সরেয়া ময় একটা আমার। হ্যাঁ, তাহলে আমার যাওয়ার পালা, ইটস মাই, তারপরে টার্ন টু গো। হ্যাঁ, তো মাই মানে কি আমার। আচ্ছা, এটা আমরা পরে দেখাচ্ছি, তার আগে আমরা দেখাই। প্রথমে লিখতে হবে ইটস, তারপরে এখান থেকে মাই মানে আমার, ইয়োর তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, দেয়ার তাদের, যে কোনো একটা ব্যবহার করতে হবে ইটস এর পরে, তারপরে টার্ন টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো এবার আমার কথা বলার পালা, তাহলে লিখে ফেলি ইটস, আই টি এস, ইটস আমার। আমার বলতে কি ব্যবহার করব, মাই। তারপরে কি টার্ন টু, হ্যাঁ, টি ইউ আর এন, টার্ন টু। তারপরে কি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কথা বলার ইংরেজি কি, স্পিক, এস পি ই এ কে, স্পিক। তাহলে এবার আমার কথা বলার পালা, ইটস মাই টার্ন টু স্পিক। আমরা যদি এখানে দেই, এবার আমার পরিবর্তে লিখি এবার তার বা তোমার। হ্যাঁ, এবার তোমার কথা বলার পালা, তাহলে আমরা মাইটা তুলে দিয়ে দিব ইয়োর মানে তোমার। হ্যাঁ, কি দিব, ইয়োর মানে তোমার। আমরা যদি বলি যে তার কথা বলার পালা, তার, তাহলে আমরা কি দিব, হিজ দিতে পারি যদি পুরুষবাচক বোঝায়, আমরা হার দিতে পারি যদি স্ত্রীবাচক বোঝায়। তো আমরা পুরুষবাচক ধরে নিলাম, এই জন্য আমরা ব্যবহার করি হিজ। আমরা যদি বলতাম আওয়ার আমাদের, তার পরিবর্তে আমরা বললাম আমাদের, সরে আমাদের, তাহলে আমরা কিন্তু লিখতাম কি আওয়ার, এটা কেটে দিয়ে আওয়ার। হ্যাঁ, আমরা যদি লিখতাম তাদের, তাহলে আমরা এখানে দেয়াল লিখলাম। দেয়াল লিখতাম। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো তোমরা। তাহলে এবার আমাদের কথা বলার পালা, ইটস আওয়ার টার্ন টু স্পিক। হ্যাঁ, এবার আমার প্রশ্ন করার পালা। তো প্রথমেই কি হবে, ইটস আমার, মাই, ইটস মাই। হ্যাঁ, টার্ন টি ইউ আর এন, টার্ন টু, তারপরে কি একটা ভার্ব লিখতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রশ্ন করার পালা, এ এস কে, আস্ক মানে প্রশ্ন করা, এটা ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রশ্ন করার পালা, আস্ক কোয়েশ্চেন, কিউ ইউ ই এস টি আই ও এন, কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমার প্রশ্ন করার পালা, তাহলে ইটস মাই টার্ন টু আস্ক কোয়েশ্চেন। এবার তোমার উত্তর দেওয়ার পালা, এবার তোমার, তাহলে কি লেখা যায়, ইটস তোমার, ইয়োর। হ্যাঁ, ইয়োর, তারপরে কি টার্ন টু, টি ইউ আর এন, টার্ন টু, উত্তর দেওয়া, এটা কি, এটা হচ্ছে ভার্ব। তাহলে আনসার, এ এন এস ডাব্লিউ ই আর, আনসার। এই যে টার্ন টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিলাম। এবার আমাদের যাওয়ার পালা, আমাদের বোঝাচ্ছে। হ্যাঁ, এইবার আমাদের যাওয়ার পালা, আমরা লিখি ইটস আমাদের কি আওয়ার, আমাদের কি ও ইউর আওয়ার, টার্ন টি ইউ আর এন, টার্ন টু গো। এবার আমাদের যাওয়ার পালা। এবার তোমার গাড়িটি চালানোর পালা, এটা আপনারা কমেন্টে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। তাহলে কারো কোনো কিছু করার পালা, টার্ন টু। হ্যাঁ, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে লিখে ফেলেন, এবার তোমার বিয়ে করার পালা, এটা কি হবে। এবার আমার যাওয়ার পালা, এটা কি হবে, ইটস মাই টার্ন টু গো। এবার তোমার আসার পালা, ইটস ইউর টার্ন টু কাম। আমার সাথে সাথে বলেন, এবার তোমার যাওয়ার পালা, ইটস ইউর টার্ন টু গো। এবার তোমার আসার পালা, ইটস ইউর টার্ন টু কাম। এবার তাদের ইংরেজি শেখার পালা, ইটস দেয়ার টার্ন টু লার্ন ইংলিশ। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, এবং পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিবে। তো সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।